2026-এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থীরা ভোট প্রচার করতে তৎপর। প্রচারের ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। সোমবার উত্তর দমদমের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার নিউ ব্যারাকপুরের সাজিরহাট বাজার এলাকায় প্রচার সারেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রীতিমতো ঢাক বাজিয়ে এলাকায় জনসংযোগ করলেন সৌরভ শিকদার। শুধু জনসংযোগ নয়, পাশাপাশি এলাকার মানুষদের নানা অভিযোগের কথাও শোনেন। ক্ষমতায় এলে সেই সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। জেতার বিষয়ে 100% নিশ্চিত তিনি, বাকিটা মানুষই করবে বলে জানান। পাশাপাশি শাসক দলের প্রার্থী সহ বিরোধী পক্ষের নানা কাজকে কটাক্ষ করতে শোনা যায় এই বিজেপি প্রার্থীকে। উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছেন সৌরভ শিকদার। একেবারে সপ্তাহের প্রথম দিনে কিন্তু একেবারে সারাদিন প্রচার সারার পরেও কিন্তু একেবারেই এই মুহূর্তে কিন্তু তিনি কিন্তু প্রচার সারছেন নিউ ব্যারাকপুর পৌরসভার সেই বাজার জমজমাট বাজার থেকেই তিনি কিন্তু প্রচারে নেমেছেন। একেবারেই সন্ধ্যা নামতেই তিনি রেখেছেন সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, অবাক অভিযোগ শুনছেন এবং তার কিন্তু যে প্রচার সেই প্রচারে ব্যাপক সাড়া বলেই তিনি জানাচ্ছেন এবং জেতার ব্যাপারে তিনি একেবারেই 100% আশাবাদী। প্রথমেই একেবারেই ঢাক ঢোল পিটিয়ে একেবারে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দলীয় পতাকাকে নিয়ে সঙ্গে নিয়েই তার কিন্তু প্রচার সারছে এবং এই মুহূর্তে সাজিরহাট বাজারে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, ব্যবসায়ীদের কাছে যাচ্ছে, ব্যবসায়ীদের কাছে যে ভোট এবারে যেন তাদের বিজেপিকেই দেয়, এবারে যেন পরিবর্তন আনে এবং সেই জায়গায় তাদের মানুষের সাথে কথা বলছে। কিন্তু এই প্রচারে তাদের ব্যাপক সাড়া এবং প্রথমেই তিনি একেবারে নিউ ব্যারাকপুরের সেই মন্দিরে তিনি প্রচার সেরেছেন। সেখানে যারা বক্তারা ছিল তাদেরকেও হাতজোড় করে আলাপ আলোচনা করছেন এবং যে সমস্ত উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের যে সমস্ত অভিযোগ সেই অভিযোগ তিনি শুনছেন এবং সেই অভিযোগকে হাতিয়ার করেই কিন্তু মানুষের বাড়ি বাড়ি চলে যাচ্ছেন এবং এর প্রভাব ভোট বাক্সে কতটা পড়ে সেটাই এখন দেখার বিষয়। অভূতপূর্ব সাড়া, ভয়হীন ডরহীন হয়ে লোকে এসে আশীর্বাদ করছে দু হাতে। দেখুন, এই সিটে এমনিতেই মানুষের জনমত তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে। মানুষকে ভয় দেখিয়ে গুন্ডাগিরি করে ভোটদান থেকে বিরত রেখে এই সিট ওরা জেতে। লোকসভায় মাত্র 6000-এর পার্থক্য ছিল, লোকসভাতেও গুন্ডামি করেছে। কিন্তু এইবার ভারতের নির্বাচন কমিশন যে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং খালি তাই না, মানুষ এবার বিশ্বাস করছে যে মানুষ এবার ভোট দিতে পারবে। মানুষ নিজের ভোট দিতে পারলেই এখানে তৃণমূল পরাজিত হবে। আমরা তো শাসক দলও নই, আমাদের কাছে বালি চুরি, কয়লা চুরি, পুকুর ভরাটের টাকাও নেই, কিন্তু আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করে মানুষের পাশে অন্তত দাঁড়ানোর চেষ্টা করি এবং আমরা যে সংকল্প নিয়ে আসছি মানুষের কাছে, তাতে তো মানুষের 15 বছরে যা পেয়েছে তার 3 গুণ আমরা দেব ক্ষমতায় এলে। মহিলারা যেখানে খুশি যাবেন, কোনো ভাড়া লাগবে না বাসে, সরকারি বাসে উঠে পড়লেই হলো। সরকারি বাসের সংখ্যা বেড়ে যাবে। যারা পরিবর্তনের পক্ষে তারা ভোট দেবেন আর যারা প্রত্যাবর্তনের পক্ষে তারা ভোট দেবেন। কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পার্টি, কারুর জায়গা নেই। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এখানে বামপন্থীদের প্রার্থী রয়েছে, কংগ্রেসের প্রার্থী রয়েছে। আসুন সবাই মিলে গণতন্ত্রের সবথেকে বড় উৎসবকে পালন করি। কিন্তু বামপন্থীরা যারা মিছিলে হাঁটছেন তারাও ভোট দেবেন না, তারাও চান পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটুক। সৌরভ শিকদারের হাত ধরে বিজেপি এখন কত মার্জিনে উত্তর দমদম বিধানসভা থেকে জয়লাভ করে সেটাই দেখার। নিউ ব্যারাকপুর থেকে অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।